সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কথা বলবো লেকচার 3 এর পার্ট 2 ভোকাবুলারি এর ইউনিট 1 নিয়ে, যেখানে আমাদের আলোচনা থাকছে ওয়ার্ড মিনিং, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস নিয়ে। অ্যাডমিশন ইংলিশে ভালো করার জন্য ভোকাবুলারি ভান্ডার সমৃদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, এত ভোকাবুলারি মুখস্থ করা কি সম্ভব? আমি বলবো অবশ্যই সম্ভব। তার জন্য দরকার সঠিক দিক নির্দেশনা আর কিছু কৌশল। আর টেনশন করার কোনো কারণ নেই, আমরা তো তোমাদেরকে দিচ্ছি কিছু ইন্টারেস্টিং অ্যান্ড ইফেক্টিভ ভিডিও, যার মাধ্যমে তোমাদের অ্যাডমিশন ইংলিশের প্রস্তুতি নেওয়ার যে প্রসেস সেটা অনেক সহজ এবং মজাদার হবে। তাহলে চলো আমরা আজকে কিছু ইন্টারেস্টিং ভোকাবুলারি শিখে নেই। এখানে আমাদের প্রথম ভোকাবুলারিটা আছে ভিজিবল। ভিজিবল এর অর্থ হচ্ছে দৃশ্যমান। আমার সাথে শব্দটি অর্থসহ দুবার বলে ফেলো। ভিজিবল, দৃশ্যমান। ভিজিবল, দৃশ্যমান। এর সিনোনিম হচ্ছে ট্যাঞ্জিবল অ্যান্ড পারসেপ্টিবল। এখন আমরা ভিজিবল দিয়ে একটি উদাহরণ তৈরি করব এবং সিনোনিমগুলো ব্যবহার করেও সেই বাক্যটি একবার করে বলবো। তাহলে চলো উদাহরণটি লিখে ফেলা যাক। দ্য ওয়ার্ডস অন দ্য স্মার্ট বোর্ড আর ভিজিবল। এই স্মার্ট বোর্ডের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের কাছে দৃশ্যমান, তার মানে তোমরা সরাসরি ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ। এখন আমরা যদি এই ভিজিবলের পরিবর্তে ট্যাঞ্জিবল ব্যবহার করি তাহলে হবে দ্য ওয়ার্ডস অন দ্য স্মার্ট বোর্ড আর ট্যাঞ্জিবল। এবং আরেকটি সিনোনিম আছে এখানে পারসেপ্টিবল, সেটি আমরা যদি ব্যবহার করি তাহলে হবে দ্য ওয়ার্ডস অন দ্য স্মার্ট বোর্ড আর পারসেপ্টিবল। এখন আমরা অ্যান্টোনিম নিয়ে কথা বলবো। যদি আমরা বলতে চাই যে এই বিষয়টি দৃশ্যমান না, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেই বা এই বোর্ডের সবগুলো লেখা যদি আমি ইনভিজিবল করে ফেলি, তখন কি হবে? দ্য ওয়ার্ডস অন দ্য স্মার্ট বোর্ড আর ইনভিজিবল। অথবা আমরা বলতে পারি দ্য ওয়ার্ডস অন দ্য স্মার্ট বোর্ড আর কনসিলড, হিডেন। এখন আমরা আবার দ্বিতীয় ওয়ার্ডটিতে চলে যাব বা দ্বিতীয় আরেকটি ওয়ার্ড শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় ওয়ার্ডটি হচ্ছে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান। ওয়ার্ডটি খুবই সহজ, কিন্তু আমাদের কয়জনের সিনোনিম এন্ড অ্যান্টোনিমগুলো জানা আছে? পরীক্ষায় হয়তো সরাসরি তোমার ওয়ার্ডটি দেওয়া হবে না, কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো জানার মাধ্যমে তুমি প্যাসেজ সলভ করা বা অন্য ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করতে তোমাকে অনেক হেল্প করবে। তাহলে আমরা ইন্টেলিজেন্ট দিয়ে যদি একটি বাক্য তৈরি করতে চাই তাহলে আমরা লিখতে পারি ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট বয়। তুমি একজন বুদ্ধিমান ছেলে। এখন আমরা যদি সিনোনিমগুলো ব্যবহার করতে যাই, সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যালার্ট এবং কিছু কিছু সময় আমরা বলতে পারি স্মার্ট। আর মজার ব্যাপার কি জানো? ইন্টেলিজেন্ট যারা হয় বা যারা বুদ্ধিমান তারা সবসময় সতর্ক থাকে আর তারা স্মার্টও বটে। তাহলে চলো অ্যালার্ট অ্যান্ড স্মার্ট দিয়ে আমরা উদাহরণ তৈরি করে ফেলি। আমরা বলতে পারি শি ইজ অ্যান অ্যালার্ট গার্ল, হি ইজ আ স্মার্ট বয়। তাহলে আমরা শিখে ফেললাম দুটি সিনোনিম ইন্টেলিজেন্টের। এখন আমরা কথা বলবো অ্যান্টোনিম নিয়ে। বুদ্ধিমানের অ্যান্টোনিম কি তোমরা অবশ্যই বুঝতে পারছো, বোকা। ওকে ফাইন, তাহলে আমরা বলতে পারি স্টিউপিড। এখানে আরেকটি অ্যান্টোনিম আমরা দেখতে পাচ্ছি অবটিউস। অবটিউস বলা হয় ওই ধরনের ব্যক্তিদের যাদের একটি সহজ বিষয় বোঝানোর জন্য অনেক সময় ব্যয় করতে হয়। ইন্টেলিজেন্টের তো আমরা দুটি অ্যান্টোনিম শিখলাম, স্টিউপিড অ্যান্ড অবটিউস। এখন আমরা যদি এগুলো দিয়ে একটি বাক্য তৈরি করি কেমন হয়? ফর এক্সাম্পল, স্টিউপিড দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, হি ইজ আ স্টিউপিড বয়। আমরা লিখে ফেলি এটি, হি ইজ আ স্টিউপিড বয়। সে একজন বোকা ছেলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ওয়ার্ডটিতে চলে যাচ্ছি। পরবর্তী ওয়ার্ডটি হচ্ছে স্পেসিফিক, যার অর্থ সুনির্দিষ্ট। আমরা এই শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করব এবং এখানে যে সিনোনিমগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করব। তাহলে আমরা যদি স্পেসিফিক দিয়ে একটি বাক্য তৈরি করতে যাই, আমরা বলতে পারি দেয়ার প্রবলেম, দেয়ার ইজ এ স্পেসিফিক সলিউশন টু দিস প্রবলেম। এই সমস্যাটির একটি সুনির্দিষ্ট সমাধান রয়েছে। এখন আমরা যদি বলি পার্টিকুলার দিয়ে, আমরা বলতে পারি দেয়ার ইজ আ particular solution to this problem. এখন আরেকটি সিনোনিম আছে ডিস্টিংগুইশিং। তোমার দায়িত্ব থাকবে ডিস্টিংগুইশিং দিয়ে একটি বাক্য তৈরি করা। এখন আমরা অ্যান্টোনিম শিখে ফেলবো, জেনারেল অ্যান্ড কমন। তো আমরা স্পেসিফিকের অ্যান্টোনিম জেনারেল বলতে পারি, কারণ স্পেসিফিক মানে সুনির্দিষ্ট, জেনারেল অ্যান্ড কমন মানে সাধারণ একটা বিষয়। স্পেসিফিকের সিনোনিম দিয়ে তো আমরা উদাহরণ তৈরি করলাম বা বাক্য তৈরি করলাম। অ্যান্টোনিম দিয়ে জেনারেল বা কমন দিয়ে তুমি বাক্য তৈরি করবে। তারপর আমি একটি বলে দিচ্ছি, দেয়ার আর মেনি প্রবলেমস অর দেয়ার আর মেনি কমন প্রবলেমস, দেয়ার আর মেনি জেনারেল প্রবলেমস। এভাবে আমরা একটি বাক্য তৈরি করতে পারি। আমাদের নেক্সট ওয়ার্ডটি হচ্ছে অ্যাটাচড বা সংযুক্ত। অ্যাটাচড বা সংযুক্ত, আমার সাথে একবার বলে ফেলো, অ্যাটাচড বা সংযুক্ত। অ্যাটাচড বা সংযুক্তর আমরা সিনোনিম হিসেবে বলতে পারি এঙ্গেজড অর অ্যাকম্পানিড। এখানে আমার মাইক্রোফোনটি ক্যামেরার সাথে সংযুক্ত বা আমি আমার মাইক্রোফোনটি
টি শার্টের সাথে সংযুক্ত করেছি তাহলে আমি লিখতে পারি the microphone is attached to camera এখানে আমরা যদি engage দিতে চাই তাহলে আমরা attached এর পরিবর্তে engage দিয়ে দিতে পারবো অথবা আমরা এটাও বলতে পারবো accompanied তাহলে অ্যান্টোনিম যদি কথা বলতে চাই removed এখন আমি যদি আমার মাইক্রোফোনটি খুলে ফেলি তখন আমি বলবো I have removed my microphone or I have detached my microphone আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট effusive আমার সাথে একবার বলে ফেলো effusive আবেগপ্রবণ এর সিনোনিম হচ্ছে emotional and অ্যান্টোনিম হচ্ছে quiet or introvert আমরা এখন একটি সেন্টেন্স তৈরি করে ফেলবো সে অনেক আবেগপ্রবণ he is very effusive আমরা যদি ইমোশনাল ব্যবহার করতে চাই আমরা বলতে পারবো he is very emotional আর অ্যান্টোনিম বলতে চাইলে he is very quiet অথবা আমরা বলতে পারি she is very introvert অথবা আমরা বলতে পারি she is very quiet next enormous বিশাল বা বিরাট আমার সাথে একবার বলে ফেলো enormous বিশাল বা বিরাট enormous এর অ্যান্টোনিম হচ্ছে tiny and synonym হচ্ছে gigantic and robust আমরা এখন enormous দিয়ে একটি বাক্য তৈরি করব এবং সিনোনিমগুলো সেখানে ব্যবহার করে তোমাদের দেখাবো enormous দিয়ে বাক্য তৈরি করতে গেলে আমরা বলতে পারি this is an enormous project এটি অনেক বিশাল বড় একটি প্রজেক্ট অথবা আমরা বলতে পারি this is a gigantic project অথবা আমরা robust দিয়ে যদি বলতে চাই তখন আমরা বলবো this is a robust project আর অ্যান্টোনিম দিয়ে যদি বলতে চাই tiny this is a tiny project এটি অনেক ছোট্ট একটি প্রজেক্ট তারপর vindictive যার অর্থ হচ্ছে প্রতিহিংসাপরায়ণ vindictive এর সিনোনিম হচ্ছে revengeful অথবা vengeful আর অ্যান্টোনিম হচ্ছে merciful এখন আমরা vindictive দিয়ে একটি সেন্টেন্স তৈরি করব আমরা বলতে পারি be careful of him he is very এখান থেকে ওয়ার্ডটি নিয়ে তুমি vindictive বলতে পারো vindictive তার থেকে সাবধান সে অনেক প্রতিহিংসাপরায়ণ be careful of him he is very vindictive আমরা যদি revengeful দিয়ে বলি তখন আমরা বলবো be careful of him he is very revengeful or vengeful আর যদি অ্যান্টোনিম দিয়ে বলি merciful you can go to him or you can trust him he is very merciful the next word is appetizing ক্ষুধাবর্ধক আমার সাথে একবার বলে ফেলো appetizing ক্ষুধাবর্ধক appetizing এর সিনোনিম হচ্ছে yummy tasty অথবা palatable আর অ্যান্টোনিম হচ্ছে distasteful or insipid এখন আমরা একটি বাক্য তৈরি করব এই appetizing দিয়ে আমরা বলতে পারি it is an appetizing food এটি একটি ক্ষুধাবর্ধক খাবার যেটি দেখলে আমাদের ক্ষুধা লেগে যায় বা খেতে অনেক ইচ্ছে করে আমরা বলতে পারি it is a yummy food item or yummy food আর tasty দিয়ে যদি আমরা বলি তখন আমরা বলবো it is a tasty food and then palatable তখন আমরা বলবো it is a palatable food এখন আমরা যদি অ্যান্টোনিমের কথা বলতে চাই distasteful এটি একটি অমজাদার বা হচ্ছে ক্ষুধাবর্ধক নয় এরকম একটি ফুড আইটেম অথবা আমরা বলতে পারি this is an insipid food item next important যার অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ আমার সাথে একবার বলে ফেলো important তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি significant এবং অবস্থাভেদে আমরা ব্যবহার করতে পারি serious and অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি minor trivial or trifling এখন আমরা একটি সেন্টেন্স তৈরি করব ইম্পর্টেন্ট দিয়ে আমরা বলবো এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা এটি একটি তাৎপর্যপূর্ণ ক্লাস আমরা যদি এখানে significant দিয়ে বলতে চাই তাহলে আমরা এখানে পরিবর্তন করে দেব this is a significant class অথবা this is a serious class আর অ্যান্টোনিম দিয়ে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি
দ্যাট ওয়াজ আ মাইনর প্রবলেম, সেটি একটি ছোট সমস্যা ছিল, অথবা দ্যাট ওয়াজ আ ট্রিভিয়াল প্রবলেম, সেটি একটি তুচ্ছ সমস্যা ছিল। শেষ শব্দটি আমরা বলতে পারি দ্যাট ওয়াজ আ ট্রিফলিং প্রবলেম। নেক্সট, ব্যান্ড, যার অর্থ হচ্ছে নিষিদ্ধ। আমার সাথে একবার বলে ফেলো, ব্যান্ড নিষিদ্ধ। সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফরবিডেন অর ইলিগেল, আর অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো পারমিসিবল। এখন আমরা এই ব্যান্ড দিয়ে একটি বাক্য তৈরি করব এবং ফরবিডেন ইলিগেলকে সেখানে ব্যবহার করব। এক্স অথবা ওয়াই নামক কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যান করে দেওয়া উচিত বা নিষিদ্ধ করে দেওয়া উচিত। এখানে আমরা বলতে পারি এক্স অর ওয়াই শুড বি ফরবিডেন, অথবা আমরা বলতে পারি এক্স অর ওয়াই শুড বি ইলিগেল। আর যদি আমরা অ্যান্টোনিম দিয়ে ব্যবহার করতে চাই তখন আমরা বলবো এক্স অর ওয়াই শুড বি পারমিসিবল। তারপর স্প্লেন্ডিড, যার অর্থ হচ্ছে চমৎকার। আমার সাথে একবার বলে ফেলো, স্প্লেন্ডিড চমৎকার। স্প্লেন্ডিডের সিনোনিম হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, গর্জিয়াস অ্যান্ড ম্যাগনিফিসেন্ট, আর স্প্লেন্ডিডের অ্যান্টোনিম হচ্ছে ডাল। এখন আমরা স্প্লেন্ডিড দিয়ে একটি বাক্য তৈরি করব এবং সেই বাক্যে অ্যারিস্টোক্রেটিক, গর্জিয়াস এবং ম্যাগনিফিসেন্টকে ব্যবহার করব। আমরা বাক্যটি তৈরি করতে পারি, এটি চমৎকার দেখাচ্ছে, ইট লুকস স্প্লেন্ডিড। আমরা যদি অ্যারিস্টোক্রেটিক দিয়ে বলতে চাই আমরা বলবো ইট লুকস অ্যারিস্টোক্রেটিক, অথবা ইট লুকস গর্জিয়াস, অথবা আমরা বলতে পারি ইট লুকস ম্যাগনিফিসেন্ট। এবার উল্টোভাবে বলতে গেলে জিনিসটি যদি সুন্দর না দেখায় তখন আমরা বলবো ইট লুকস ডাল, ইট লুকস ডাল। নেক্সট, ইনঅ্যাডিকুয়েট, যার অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা অপ্রতুল। আমার সাথে একবার বলে ফেলো, ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত অথবা অপ্রতুল, যার সিনোনিম হচ্ছে ইনসাফিশিয়েন্ট, আর অ্যান্টোনিম হচ্ছে অ্যাডিকুয়েট বা অ্যাম্পল। এখন আমরা এই ইনঅ্যাডিকুয়েট দিয়ে একটি বাক্য তৈরি করব এবং সেখানে ইনসাফিশিয়েন্ট ব্যবহার করব। আমরা লিখতে পারি, মানে সুযোগ সুবিধা অনেক অপর্যাপ্ত বা অপ্রতুল। সেটা হতে পারে কোনো প্যাকেজের, অথবা কোনো প্রতিষ্ঠানের, অথবা যে কোনো একটা বিষয়ের। আমরা যদি ইনসাফিশিয়েন্ট দিয়ে বলি তখন আমরা বলবো দ্য অপরচুনিটিস আর ইনসাফিশিয়েন্ট। আর সেখানে যদি অনেক সুযোগ সুবিধা থাকে তখন আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো দেয়ার আর অ্যাডিকুয়েট অপরচুনিটিস। এখানে আমরা অ্যাডিকুয়েট পরিবর্তন করে যদি অ্যাম্পল বলতে চাই তখন আমরা বলবো দেয়ার আর অ্যাম্পল অপরচুনিটিস, দেয়ার আর অ্যাম্পল অপরচুনিটিস। তো বন্ধুরা, এই ছিল আমাদের লেকচার 3 এর ভোকাবুলারি, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নিয়ে আলোচনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।